2017 ভারতের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের তখন ইংল্যান্ড সফর চলছে। ভারতের বাঁহাতি স্পিন অলরাউন্ডার বছর 18 ছেলেটা টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে দুটোতেই বেশ ভালোই পারফর্ম করছে, খেলছে, কিন্তু দলের স্বার্থে এবং একই সঙ্গে নিজের ক্যারিয়ারের প্রয়োজনে গুরুতর অ্যাঙ্কলেট ইনজুরিকে মানে গোড়ালি চোটকে চেপেই খেলে চলেছে। কারণ সে জানতো ক্রিকেটে রিটেক বলে কিছু হয় না, একটা সুযোগ হাতছাড়া হওয়া মানে সেটা আর দ্বিতীয়বার ফিরে আসবে না। কিন্তু তার চোটের ব্যাপারটা বুঝতে পেরে দলের ফিজিও যখন রীতিমতো জোর করেন পরীক্ষা করানোর জন্য, তখন যথারীতি পরীক্ষা হয় এবং জানতে পারা যায় তার গোড়ালির চোট বেশ গুরুতর এবং স্বাভাবিকভাবেই তাকে এরপর রিহ্যাবে পাঠানো হয়, মানে চোটের চিকিৎসা করে সুস্থতার জন্য পাঠানো হয়। কিন্তু এরপরেই ব্যাক টু ব্যাক ছিল গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টুর্নামেন্ট, আর সর্বোপরি সামনেই ছিল 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, যা ছিল ছেলেটার কাছে রীতিমতো অ্যাসিড টেস্টের সমান। একই সঙ্গে দলে ফেরার জন্য সময়ও তখন ছিল অত্যন্ত কম। তার ফেরা প্রায় অসম্ভব ভেবে দলে পরিবর্ত খেলোয়াড়ও নির্বাচন করে ফেলা হয়। খুব স্বাভাবিকভাবে গোটা পরিবার থেকে শুভানুধ্যায়ীরা যখন চরম টেনশনে, তখন সেখান থেকেই এক নাটকীয় অধ্যায়ের সূচনা করেন বিহারের প্রত্যন্ত গ্রামের ছেলেটা। আর সে নিয়ে আমাদের আজকের ভিডিও। তার আগে আবারও প্রত্যেকবারের মতো বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি তমাল। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, নতুন নতুন কাজের জন্য একটা মস্ত বড় মোটিভেশন। কেমন আছো? বিহারের সমস্তিপুরে এক প্রত্যন্ত গ্রামের ছেলে অনুকূল রায় 6 বছর বয়স থেকেই গ্রামের পাড়ার মাঠে টেনিস বলে ক্রিকেটটা বেশ মন দিয়েই খেলছিল ছেলেটা। তার বাবা সুধাকর রায় পাড়ার ক্লাবে ছেলের ওই টেনিস বলে খেলা মন দিয়ে লক্ষ্য করেন। নিঃসন্দেহে ওই বয়সেই ছেলের খেলার মধ্যে একটা আলাদা স্পার্ক নজরে পড়ে তার বাবা সুধাকরের। তার যখন বছর 7 বয়স, তখন সুধাকরের নজরে পড়ে অনুকূল পাড়ায় তার বয়সী আরও অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই ভালো খেলছে। সুধাকর এবার ভেবে দেখেন, ছেলেকে যদি সিরিয়াস লেভেলে ক্রিকেটটা খেলানো যায় তবে কেমন হয়। কিন্তু প্রত্যন্ত গ্রামের এই পরিবেশে শুধু টেনিস বলে ক্রিকেট খেলে সেটা যে সম্ভব নয়, রীতিমতো অসম্ভব, তা বুঝেই ছেলেকে বেটার ট্রেনিংয়ের জন্য, মানে আরও উন্নত ট্রেনিংয়ের জন্য নিয়ে যায় জামশেদপুরে। কিন্তু সমস্যা ছিল ওই 7 বছর বয়সে পরিবারের থেকে আলাদা হয়ে একা একা পেইং গেস্ট হয়ে থাকাটাই। কিন্তু অতটুকু বয়সে সেই কঠিন কাজটাই করেছিল অনুকূল। নিঃসন্দেহে ফলও পেয়েছিল হাতে নাতে। জামশেদপুরে এসে অনুকূল প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ চঞ্চল ভট্টাচার্যের কাছে। শুরু থেকেই ব্যাটে বলে রীতিমতো সমান দক্ষতায় তার খেলা দেখে এক কথায় বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন চঞ্চলও। যে কোনো ক্রিকেটারের কাছেই ব্যাপারটা কাঙ্ক্ষিত, খুব স্বাভাবিকভাবেই কাঙ্ক্ষিত। কি কাঙ্ক্ষিত? যে সে নিজের রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচে হাত পাকিয়ে তারপর দেশের জন্য খেলতে যাবে। অনুকূলের জন্য ব্যাপারটা ঠিক তেমনটাই হয়েছিল, ব্যতিক্রম কিছু না। 2017 সালে ঝাড়খণ্ডের হয়ে প্রথমে সে সুযোগ পায় বিজয় হাজারে ট্রফিতে। প্রথম সুযোগেই মহারাষ্ট্রের বিরুদ্ধে 32 রানে 4টি উইকেট তুলে নিয়ে তিনি অনূর্ধ্ব-19 জাতীয় নির্বাচকদের নজর কাড়েন। ওই বছরেই ভারতের অনূর্ধ্ব-19 জাতীয় দলের ইংল্যান্ড সফরে জায়গা করে নেন সমস্তিপুরের প্রত্যন্ত গ্রামের ছেলেটা। সেখানে গিয়ে টেস্ট ক্রিকেটের পাশাপাশি একদিনের ম্যাচেও মোটের ওপর ভালো পারফরমেন্স করে অনূর্ধ্ব-19 জাতীয় নির্বাচকদের নজর কাড়ে অনুকূল। কিন্তু এই ইংল্যান্ড সফরে তার চোখে পড়ার মতন পারফরমেন্স হলেও এই ট্যুরেই একটা মস্ত সমস্যার সম্মুখীন হয় সে, যা রীতিমতো তার ক্রিকেটীয় ক্যারিয়ারকে প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। দলের প্রয়োজনে এ সময় গুরুতর গোড়ালির আঘাত নিয়েই খেলে যায় ছেলেটি। এরপরেই চোটের জায়গায় সমস্যা বাড়লে তখন দলের ফিজিওর পরামর্শে একরকম জোর করেই তার চোট পরীক্ষা করা হয় এবং দেখা যায় সেটি ক্রমেই গুরুতর আকার নিচ্ছে। ফলত এই সময় তাকে চোট সারাতে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেরিয়ারের এমন মুহূর্তে এসে হঠাৎ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ কিছুটা চিন্তায় পড়ে যায় অনুকূলের বাবা সহ গোটা পরিবার। ব্যাপারটা খুব স্বাভাবিক। ছেলের কেরিয়ারের এমন সন্ধিক্ষণে এটা যে কারুর কাছেই কখনোই কাম্য নয়, বিশেষত
সামনেই ছিল এশিয়া কাপ এবং আন্ডার-19 চ্যালেঞ্জার ট্রফি। স্বভাবতই দু জায়গা থেকেই বাদ পড়েন অনুকূল। কিন্তু পরিবার বা পরিজনদের ব্যাপারটা ভাবালেও বছর 17 ছেলেটা কিন্তু ঠান্ডা মাথায় রিহ্যাব প্রসেসের মধ্যে দিয়ে নিজেকে একটু একটু করে সুস্থ করে তোলেন। ঠান্ডা মাথা তো থাকতেই হবে, তিনি যে স্বয়ং ক্যাপ্টেন কুল মানে মহেন্দ্র সিং ধোনির ঘরের সেই ঘরানার ছেলে। তাই চোট সারিয়ে, পায়ের চোটকে সম্পূর্ণ সারিয়ে ফের সমহিমায় ফিরে আসেন অনুকূল। সেবার 2018 রঞ্জির ঘরোয়া মরশুমে ঝাড়খণ্ডের হয়ে 9টি ম্যাচে 30টি উইকেট নেওয়ার পাশাপাশি সীমিত ওভারের টি-20 ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং জাতীয় নির্বাচকদের বাধ্য করে তাকে অনূর্ধ্ব-19 জাতীয় দলে ফেরাতে। হয়তো তিনি এশিয়া কাপে কিংবা চ্যালেঞ্জার ট্রফির ম্যাচ থেকে বাদ পড়েছিলেন, বিশেষত যেগুলো বিশ্বকাপের মান নির্ণায়ক টুর্নামেন্ট হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এরপরেও যখন তিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে ফেরেন এবং দলের সঙ্গে নিউজিল্যান্ড রওনা হন, তখনও কেউ ভাবতে পারেননি ছেলেটা একটা গুরুতর চোট সারিয়ে বিশ্বকাপের মতন আন্তর্জাতিক আসরে নেবে, তেমন কিছু করতে পারবে বলে। কিন্তু একটু আধটু নয়, দেশকে বিশ্বকাপ জিতিয়ে নিজে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর হয়ে মোট 14টি উইকেট তুলে টুর্নামেন্টে দেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা নিয়ে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে দেশে ফেরেন অনুকূল রায় এবং রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত হন। দেশের অন্যতম সেরা ক্রিকেট লিগ আইপিএলে প্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করলেও 2022-এ তাকে বেস প্রাইস 22 লাখে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স শাহরুখের কেকেআর। কিন্তু যথাক্রমে 2022 এবং 23 মরশুমে 2টি এবং 4টি ম্যাচ খেলে 1টি এবং 3টি উইকেট নিয়ে তেমন কিছু করতে না পারলেও এবছর মাত্র 1টি ম্যাচে 2 ওভার হাত ঘুরিয়ে তিনি 6টি রান দিয়ে কোনো উইকেট না নিতে পারলেও দল কিন্তু অলরাউন্ডার অনুকূলকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে। দলের নতুন মেন্টর গৌতম গম্ভীরের মনস্তত্ত্বের ম্যাজিকে আবারও হয়তো 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের লিডিং উইকেট টেকার সেই অনুকূলকে আমরা ঠিকই খুঁজে পাব, যিনি আবারও সেই একইভাবে 9কে হয় করেই ছাড়বেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থেকো।